সরকারকে আজকে আমরা কি বললে ধন্যবাদ দেব, ধন্যবাদের ভাষা খুঁজে পাচ্ছি না। সত্যিই খুব প্রশংসনীয়। আমরা কিছুক্ষণ আগেই জানতে পারলাম ত্রিপুরা টিআরবিটি পরিচালিত 2022 সালের চাকরির প্রসেস টেট 1 টেট 2 আন্ডার গ্রাজুয়েট টিচার, গ্রাজুয়েট টিচারের মেরিট লিস্ট অর্থাৎ যারা হলুদ খাম হাতে পাবে তাদের লিস্ট রেকমেন্ডেশন করে দিয়েছে টিআরবিটির থেকে। এবং পাশাপাশি এখন কিছুক্ষণ আগে আবার আমরা জানতে পারলাম যে ত্রিপুরা পুলিশে যে নিয়োগ গত 2-3 বছর ধরে যে বেকার চাকরি হতো সে বাংলা ওয়েট করছিল কনস্টেবলের চাকরির অফার কবে দেওয়া হবে, কবে ফাইনাল মেরিট লিস্ট বেরোবে, সেই অপেক্ষারও কিন্তু অবসান ঘটল। মাননীয় মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানাচ্ছি, মাননীয় মুখ্যমন্ত্রীকে কংগ্রেস অভিনন্দন জানাচ্ছি। ওনার প্রচেষ্টা, উনি এত লম্বা যে চাকরির প্রসেস সেটা কমপ্লিট করতে পেরেছে এবং চাকরি হতে সে ভাই বোনদের মানে মুখে হাসি ফোটাতে পেরেছে। এই হলো মেরিট লিস্টটা, যে মেরিট লিস্টে রেকমেন্ডেশন করা হয়েছে দেবানিক শীল, সৌরভ সত্যধর, শ্রীকান্ত নাথ, রাজু সাহা, সুজন চৌধুরী, সাগর সাহা, দেবাশিস দাস, সন্দীপন চৌধুরী, রাজু বৈদ্য যেটা আকাশ শীল, সৈকত দেবনাথ, বিশাল দত্ত, অরূপ চৌধুরী, এরকম টোটাল 63 পৃষ্ঠার এই মেরিট লিস্টটা। এখানে যারা যারা স্থান পেয়েছে সবাইকে অসংখ্য অভিনন্দন জানাচ্ছি। তোমরা প্রসেসটা কবে শুরু হয়েছিল? 2021-22 প্রসেস শুরু হয়েছিল, তোমাদের ওয়েট করতে হয়েছে 2021, 2022, 2023, 2024, 2025 প্রাথমিক প্রথম ভাগে তোমরা চাকরির মেরিট লিস্ট পেয়ে গেলে। ফিনান্সিয়াল ইয়ার আমরা আগেও বলেছিলাম, ফিনান্সিয়াল ইয়ার 2024-25 চাকরির অফার জয়েনিং বিষয়ে কিছু বলা হয়নি। নতুন ফিনান্সিয়াল ইয়ারটা কবে শুরু হয়েছে? এপ্রিলে ফিনান্সিয়াল ইয়ার শুরু হয়েছে, ফিনান্সিয়াল ইয়ার 25-26 শুরু হয়েছে। ফিনান্সিয়াল ইয়ার শুরুর সাথে সাথে কিন্তু চাকরির অফার, চাকরির মেরিট লিস্টে একের পর এক ধুম চলছে। ইঞ্জিনিয়ারিং মেরিট লিস্টে নাম এসেছে টিপিএসসি, অফার জয়েনিং কিছুদিন হচ্ছে হলুদ খাম কিছুদিনের ভিতরে, টিআরবিটি অফার জয়েনিং কিছুদিনের ভিতরে আন্ডার গ্রাজুয়েট টিচারে, এখন পুলিশ কনস্টেবল। প্রথমত পরীক্ষার পর রেজাল্ট দিচ্ছে না, তার জন্য আন্দোলন, প্রটেস্ট, সবাই একত্রিত হয়ে আগরতলা রাজধানীতে সবাই একত্রিত হয়েছিল, হেডকোয়ার্টারে সবাই গিয়েছিল, তখন প্রতিশ্রুতি মোতাবেক রেজাল্ট দিল, তারপর এসলো ইন্টারভিউর পর কেন এখনও ফাইনাল মেরিট লিস্ট বেরোচ্ছে না? সব চাকরি হতে সবাই বোন আমাদের চ্যানেল বা আমাদের সাথে কমিউনিটি করার চেষ্টা করছে কবে দেওয়া হবে, কোনো আপডেট আছে কিনা, কিন্তু এত সুন্দরভাবে মাননীয় মুখ্যমন্ত্রী, মাননীয় যে আরক্ষা প্রশাসন, হোম ডিপার্টমেন্ট এই মেরিট লিস্টটা প্রকাশ করবে আমরা আশা করতে পারিনি। আমরা খুবই ভালো লাগছে চাকরি হতে সে ভাই বোনরা যে এত বছর ধরে ওয়েট করছে, তাদের অপেক্ষার অবসান ঘটলো। ত্রিপুরার যে আইন শৃঙ্খলা পরিস্থিতি বর্তমানে কিছুটা নড়ে চড়ে বসেছে। গ্রাউন্ড লেভেলে স্টাফের অনেকটা শর্টেজ, এসপিও জওয়ানদের অনেক কাজ করতে হচ্ছে, তাই গ্রাউন্ড লেভেলে স্টাফের শর্টেজ দূরীকরণে প্রায় 2 থেকে 2,500 কনস্টেবল ভ্যাকেন্সি, 6,000 প্লাস স্পেশাল এক্সিকিউটিভ ভ্যাকেন্সি পড়েছিল, সেই ভ্যাকেন্সিগুলি ফুলফিল করা সম্ভব হচ্ছিল না। কিন্তু বর্তমানে এই যে কনস্টেবল নিয়োগের যে মেরিট লিস্টটা প্রকাশিত হয়েছে, ফাইনাল মেরিট লিস্ট, এবং এই মেরিট লিস্টে যারা স্থান পেয়েছে সবাই হাতে হলুদ খাম পাবে, একদম ফাইনাল, এর উপর কোনো মেরিট লিস্ট নেই। এই যে তারা স্থান পেয়েছে খুব ভালো লাগছে। ত্রিপুরা আইন শৃঙ্খলা বর্তমান পরিস্থিতি কিছুটা আরও উন্নতি হবে। হাইয়েস্ট কাট অফ যে গিয়েছে আউট অফ 100 87 হাইয়েস্ট কাট অফ গিয়েছে, যে পেয়েছে দেবানিক শীল, রোল নাম্বার 12892, তাপস শীল, সন অফ তাপস শীল, ইউআর ক্যাটাগরিতে 87 ভাবা যায় 87 হাইয়েস্ট নাম্বার গিয়েছে আউট অফ 100। জিআইবিটি গ্রুপ ডিতেও কিন্তু এত যায়নি, বা গ্রুপ সিতেও কিন্তু এত পার্সেন্টেজ কিন্তু যায়নি যে পার্সেন্টেজটা কনস্টেবলের ক্ষেত্রে গিয়েছে। অবশ্যই কংগ্রেস অভিনন্দন জানাচ্ছি, কারণ অভিনন্দনটা আরও প্রাপ্য কেন, কারণ রিটেন এক্সামের মাধ্যমে হয়েছে, এখানে কোনো ভ্রষ্টাচার নয়, কোনো কারাপশান নয়। যারা রিটেন এক্সামে ভালো মার্কস পেয়েছে, কোয়ালিটি অফ ক্যান্ডিডেট যারা ভালো মার্কস পেয়েছে, ভালোভাবে পড়াশোনা করেছে, রিটেন পরীক্ষা ভালোভাবে দিয়েছে, চাকরি প্রতিযোগিতা অংশগ্রহণ করেছে, সবার সাথে ফাইট করে ভালো মার্কস পেয়ে রিটেন এক্সামে ভালো স্থান অধিকার করেছে, সেই 4,000 প্লাস ক্যান্ডিডেট। তারপর আসলো ভাইবা তো স্বচ্ছতার মাধ্যমে ভাইবার মার্কসের ভিত্তিতে 2টা অ্যাড করে এই মেরিট লিস্টটা প্রিপেয়ার করা হলো। তাই সবাইকে অবশ্যই কংগ্রেস অভিনন্দনে পারত। যারা পায়নি তাদের কাছে একটা অপশান হয়তো 916টা খালি আছে, কিন্তু বয়সে হয়তো সবাই কাভার দিবে না, তবে একটা গেটওয়ে খুলে গেল। যেমন টিআরবিটি যে আন্ডার গ্রাজুয়েট টিচার, গ্রাজুয়েট টিচারের ভ্যাকেন্সিগুলো 2022 প্রসেসটা কমপ্লিট করার ফলে শিক্ষক পদে যে ঘাটতিটা কিছুটা দূর হয়েছে, এবং পাশাপাশি নতুন যে রিক্রুটমেন্টটা হচ্ছে সামনে মাসে টেট 1 টেট 2, তাদের কাছেও নতুন একটা সুযোগ, কারণ আগের প্রসেসগুলো ফুলফিল কমপ্লিট,
সেরকম 916 জন কনস্টেবল যারা মানে চাকরির জন্য যারা ওয়েট করছে, 916 জন ভ্যাকেন্সিটা কবে আসবে কবে আসবে কবে আসবে, তাদের জন্য কিন্তু একটা গোল্ডেন অপরচুনিটি। কারণ আগের যে প্রসেসটা ত্রিপুরা সরকার যে আগের প্রসেসটা ছিল সেটা কিন্তু ত্রিপুরা সরকার কমপ্লিট করে নিয়েছে। অর্থাৎ এর মধ্যেই এপ্রিল মাসে বড় বড় ধরনের কিছু অফার জয়েনিং হচ্ছে, যেরকম ইঞ্জিনিয়ারিং অফার জয়েনিং হচ্ছে এপ্রিল মাসে, কনস্টেবল অফার জয়েনিং হচ্ছে এপ্রিল মাসে। এখন শুধু ডকুমেন্ট ভেরিফিকেশন এর পালা, শেষ ডকুমেন্ট ভেরিফিকেশনের ফলে অফার এবং জয়েনিং হলুদ খাম দেওয়া হবে। এরপরে টেট শিক্ষক যারা চাকরি প্রত্যাশী যারা চাকরি হয়েছে অলরেডি ডকুমেন্ট ভেরিফিকেশন হয়ে গেছে, এখন অফারও জয়েনিং, কোন স্কুলে পোস্টিং পড়বে এবং কনস্টেবল ভাই বোনরা কোন থানাতে পোস্টিং পড়বে, কোন এসপি অফিসে পোস্টিং পড়বে সেটার পালা। পাশাপাশি আমরা ওয়েট মানে যে পজিটিভ নিউজগুলো আছে মানে চিন্তার বিষয় নয়, আমরা কিছুক্ষণ আগেও জানতে পারিনি যে কনস্টেবল আজকে দিয়ে দেবে, হয়তো কালকে পরশু এই মাসে স্পেশাল এক্সিকিউটিভ চাকরি হতে সে ভাই বোনরা যারা ওয়েট করছে তাদের মেরিট লিস্টও হয়তো রেডি, কালকে পরশু দিয়ে দিতে পারে। সব কিছুই গোপনীয়ভাবে মেনটেন করা হচ্ছে। এপ্রিল মাসটা ত্রিপুরার ইতিহাসে 2025 এপ্রিল মাসটা স্বর্ণাক্ষরে লেখা থাকবে, কারণ মাননীয় মুখ্যমন্ত্রীর তত্ত্বাবধানে এক এক করে ত্রিপুরার যে পেন্ডিং চাকরির প্রসেসগুলো আছে, যে চাকরিগুলো পাইপলাইনে আটকে ছিল সেই চাকরির প্রসেসগুলো কিন্তু এক এক করে কমপ্লিট করছে। এবং সবাই কিন্তু সরকারের প্রতি একটা অভিনন্দন ধন্যবাদ সূচিতে দেখছে, কারণ সরকার স্বচ্ছভাবে রিকন প্রসেসগুলো কমপ্লিট করছে। তবে অনুরোধ থাকবে আমাদের থেকে সরকারের কাছে যে চাকরি প্রসেসগুলো এতটা লেংথি যাতে না হয়, 3, 4, 5 বছর যাতে না হয়, একটু আগে যাতে শেষ করে দেওয়া হয়। পাশাপাশি স্পেশাল এক্সিকিউটিভ ভাই বোনরা যারা ওয়েট করছো, যারা ধৈর্য ধরে ওয়েট করছো, তোমরা আরেকটু ওয়েট করো। মাননীয় মুখ্যমন্ত্রী দেখতে পাচ্ছ কতটা পজিটিভ। আমরা পেন্ডিং চাকরি, বিশেষ করে আমরা সবসময় যেগুলো নিয়ে আলোচনা করি, পেন্ডিং চাকরি কী কী ছিল পেন্ডিং চাকরি ত্রিপুরাতে, টেটের ব্যাপারটা পেন্ডিং ছিল, কনস্টেবলের ব্যাপারটা পেন্ডিং ছিল, স্পেশাল এক্সিকিউটিভ পেন্ডিং ছিল, জিআরবিটি পেন্ডিং ছিল, এমপিডাব্লিউডি পেন্ডিং ছিল, কোনগুলো শেষ হয়ে গেছে, জিআরবিটি পেন্ডিং প্রসেস কমপ্লিট, তারপরে আমাদের টেট পেন্ডিং প্রসেস কমপ্লিট, পুলিশ কনস্টেবল পেন্ডিং প্রসেস কমপ্লিট, অলরেডি মেরিট লিস্ট, সবাইকে অভিনন্দন দিচ্ছি আমরা। এখন আর পেন্ডিং প্রসেসের ভিতরে সবচেয়ে লং পেন্ডিং প্রসেস যেটা আছে স্পেশাল এক্সিকিউটিভ, আশা করি এই পেন্ডিং প্রসেসটাও এই মাসের ভিতরে বা কিছুদিন ভিতরেই হয়ে যাবে। সবাই ভালোভাবে চাকরি করো, হলুদ খাম হাতে পাওয়ার পরে। ত্রিপুরা আইন ব্যবস্থাটা বর্তমানে চুর, ছিনতাই, ছিলতাহানি, দর্শন বা অন্যান্য ক্রাইমগুলা অনেকটা বেড়ে গিয়েছে। কনস্টেবল ভাই বোনরা চাকরিতে যখন জয়েন করবে, আশা করছি সবাই স্বচ্ছভাবে চাকরিতে একদম মাথা তুলে চাকরি করবে এবং স্বচ্ছভাবে চাকরি করবে এবং ত্রিপুরা আইন ব্যবস্থাটা উন্নতির শিখরে পৌঁছে যাবে। এবং রাষ্ট্রপতি কালামপ্রাপ্ত যে আমাদের ত্রিপুরার যে মানে কী করব গর্ব আমাদের ত্রিপুরা পুলিশ, যে ত্রিপুরা পুলিশের নাম আরও স্বর্ণাক্ষরে আরও উন্নতির শিখরে পৌঁছে দেবে। এবং বর্তমান সময়ে যে ক্রাইমগুলো হচ্ছে, ক্রাইমের যে মানে পার্সেন্টেজটা সেটা আরও কমবে, কারণ এসপিও জওয়ানরা কিন্তু সব পাচ্ছে না। পুলিশ কনস্টেবল যারা বর্তমানে চাকরি করছে তাদের সংখ্যাটা অনেক কম, তাই গ্রাউন্ড লেভেল যে স্টাফের শর্টেজটা এটা অনেকটা মানে এই 60-70% অনেকটা কাভার আপ হয়ে যাবে। পাশাপাশি স্পেশাল এক্সিকিউটিভ চাকরি অফারটি জয়েনিং হয়ে গেলে আরও মানে যে এই ক্রাইমের পার্সেন্টেজটা আরেকটু কমে যাবে। তবে এসআই এরকম কিন্তু একটা ভ্যাকেন্সি আছে। পাশাপাশি ত্রিপুরা পুলিশে কিন্তু বর্তমান সময়ে আরও অনেকগুলো ভ্যাকেন্সি আছে, সেগুলো আশা করি গভর্নমেন্ট ফুলফিল করবে। যাক, সব কিছু যাক, আমরা যখন প্রয়োজন পড়ে সরকারের বিরুদ্ধে কথা বলি, সরকারের পক্ষে কথা বলি, অ্যাকচুয়ালি সরকারের বিরুদ্ধে সরকারের পক্ষে কথা বলা না, চাকরি করতে সেই ভাই বোনদের পক্ষে, চাকরি করতে সেই ভাই বোনদের জন্য কোনটা বেনিফিট, কোনটা ভালো, সবসময় আমরা এটা বলে আছি। যখন কনস্টেবল ভাই বোনরা আন্দোলন করেছিল, স্পেশাল এক্সিকিউটিভ ভাই বোনরা আন্দোলনের জন্য প্রটেস্ট করার ইচ্ছা প্রকাশ করেছিল, যখন ফায়ার সার্ভিস জেল পুলিশের চাকরি করতে সে আন্দোলনের জন্য ইচ্ছা প্রকাশ করেছিল, টেট বলো, সবার সাথে আমরা ছিলাম। সবসময় সে আন্দোলনের রূপরেখা তৈরিতে বা আন্দোলনকে আরও সামনের সাথে নিয়ে যেতে, সবগুলোকে অ্যাডভার্টাইজ করে পাবলিশ করে সরকার গুছিয়ে নিয়ে যাওয়ার জন্য আমরা সবসময় পাশে ছিলাম, আসি, থাকবো। তোমাদের যে আন্দোলন করেছো, তোমরা যে প্রটেস্ট করেছো, তোমরা যে ওয়েট করেছো, তোমরা যে ধৈর্য ধরে নিজের সময়টা ব্যয় করেছো, সেই সময়টা সাকসেস হয়েছে। এখন দেখো তোমাদের নাম লিস্টে এসেছে, মানে সবচেয়ে প্রথম সরকারের প্রতি তোমার ধন্যবাদটা আসবে। 2 নাম্বার, সেই যে ক্লান্তি, এতটা পরিশ্রম করে এতটা পথ অতিক্রম করে চাকরি অফারটা পাচ্ছ, জয়েনিংটা পাচ্ছ, সেই আনন্দটা সে একটা আলাদা অনুভূতি। সেই আনন্দটা উপভোগ করো। আর কিছুদিনের ভিতরে অফার জয়েনিং হচ্ছে, তখন তোমরা যখন কর্মজীবনে আসবে তখন কিন্তু এই আনন্দ উপভোগটা করার সময় পাবে না, কারণ ডেইলি ডিউটি থাকবে, তোমার সানডে তো অফ থাকবে না। অফ ডে কবে পরে কোনো ঠিক ঠিকানা নেই। ত্রিপুরা পুলিশে তো জানোই ছুটি ছাটার একটা ব্যাপার আছে, এমন টাইম ডিউটি টাইম টেবিল একটা ব্যাপার আছে। তখন আর জীবনটাকে এনজয় করার সময় করার এত
মানে সময় পাবে না, রেসপন্সিবিলিটি কাঁধে বেশি চলে আসবে, তবে ভালো রেগুলার পে স্কেলে চাকরি পাচ্ছ। একটা চাকরি প্রথম দিন থেকেই তোমরা রেগুলার পে স্কেল পাবে। এখানে আন্ডার গ্রাজুয়েট টিচার, গ্র্যাজুয়েট টিচার, পোস্ট গ্রাজুয়েট টিচার, নার্সিং, ফার্মাসি, ল্যাব টেকনিশিয়ান, জিআইবিটি, গ্রুপ ডি, স্পেশাল এক্সিকিউটিভের চাকরির মতো কিন্তু তোমাদের চাকরি কিন্তু ফিক্সড পে বা কন্ট্রাকচুয়াল নয়। চাকরি প্রথম দিন থেকেই রেগুলার। পাশাপাশি তোমাদের জন্য আরেকটা স্পেশাল কি, তোমরা ড্যাশ অ্যালাউন্স, রেশন অ্যালাউন্স আলাদা করে পাচ্ছ, মানে 30,000-এর কাছাকাছি তোমাদের স্যালারি হয়ে যাবে। সেই সুবাদে তোমাদের অভিনন্দন জানাচ্ছি, কংগ্রেস জানাচ্ছি। তোমরা ভালোভাবে চাকরি করো, চাকরির জীবনে তোমরা প্রতিষ্ঠিত হও, নিজেকে আরও মেলে তোলো এবং জীবনে উন্নতির যে মানে শ্রেষ্ঠ পর্যায়ে আছে সেই শিখরে গিয়ে পৌঁছো। অভিনন্দন, কংগ্রেস, স্টাডি জব ত্রিপুরা ইউটিউব চ্যানেল।